এক পর্যায়ে ধরুন মানুষ ফেড আপ হয়ে যাওয়ার পর এসব যারা বিদেশে ইনকাম করে তারা মুখ ফেরালে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। যারা বিদেশে যায় সবাই কষ্ট করে যায়, কাউকে হাওলাত বারাত করে যায়, কেউ জমি বিক্রি করে যায়, কেউ প্রতারিত হয়ে একবার আবার যায়। হ্যাঁ, কিন্তু আপনি ধরেন সরকার কোনো এ ব্যাপারে কোনো প্রমোট ওদেরকে করে না আশ্বাস। তো এই কারণে আপনার এরা নিশ্চয়ই আশা করে বাংলাদেশ রেমিটেন্সটা হলো, এটা হলো কি সলিড রেমিটেন্স। পোশাক খাত বলেন, এসব খাত বলেন, এগুলা পোশাক খাতে দেখাচ্ছে এক্সপোর্ট করছি, কিন্তু এটা ব্যাক টু ব্যাক এলসি করতে গিয়ে আবার ইম্পোর্ট করতে হয়, সামান্য টাকা থাকে পোশাক খাতে। কিন্তু আর রেমিটেন্স কায়িক শ্রম দিয়ে মানুষ ইনকাম করে বা ব্যবসা করে ইনকাম করে, সেই টাকাটা পাঠায়। মানে সলিড 100% কিন্তু এটা সলিড ইনকাম দেশের। তো নোয়াখালী তো অনেক কন্ট্রিবিউট করে, তো আমার সারা বাংলাদেশের মানুষ কন্ট্রিবিউট করে অনেক, যারা বিদেশে আছে। এদের ফ্যাসিলিটিসটা হ্যাঁ আমার মনে হয় যে এটা ইমপ্রুভ করা উচিত, অনেক উন্নত করা উচিত। তারা নেগলিজেবল, ইভেন তারা ধরেন আপনার তাদের কিন্তু বিদেশে আমাদের এমবেসিগুলো আছে, পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না, এমনকি আউট অফ রিচ। একটা লোক অসুস্থ হলো, একটা লোক মারা গেলো, একটা লোক বিপদে পড়লো, মামলা মোকদ্দমা হলো, এমবেসি কিন্তু খুব একটা ভূমিকা পালন করছে বলে আমার জানা নেই। আর হয়রাজ কিন্তু এখানে যদি কোনো বিদেশি কোনো ঝামেলা পড়ে, আমার মনে আছে, অনেকের কথা বলছি, আমরা ক্লায়েন্ট ছিল বাংলাদেশি আমেরিকান, সে একটা মিথ্যা মামলা অ্যারেস্ট হয়েছিল অনেক আগে, বলছে অ্যারেস্ট হয়েছে, এবং সে অ্যারেস্ট হওয়ার পর গিয়ে আমি ব্যারিস্টার মজুমদারের সঙ্গে কাজ করতাম সে সময়। তো আমি যতদিন কোর্টে যেতাম, লোয়ার কোর্টে, সে বিদেশি আমেরিকান বিদেশি, সে কিন্তু আমার সঙ্গে যেত। তারা এত অ্যাটেন্টিভ তাদের সিটিজেনের ব্যাপারে। আমরাই বোধহয় বাংলাদেশে বোধহয় মানে জনগণ করে এত জনগণকে আমরা ইয়ে করি না, কেয়ার নিই না, তাদের প্রতি লক্ষ্য কম রাখি। এটা হওয়া ঠিক না। এক পর্যায়ে ধরুন মানুষ ফেড আপ হয়ে যাওয়ার পর এসব যারা বিদেশে ইনকাম করে তারা মুখ ফেরালে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। সুতরাং তাদেরকে এনকারেজ করতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, সম্মান দেখাতে হবে। পাশাপাশি আমাদের এসে শিল্পায়ন দরকার, কারণ আমাদের যদি আধুনিক শিল্পায়ন না করি, আমাদের সব ড্রেন হয়ে যাচ্ছে। আমাদের ব্রেনই খুব ব্রিলিয়ান্ট ছেলেবেলেরা সব বিদেশ চলে যাচ্ছে, হ্যাঁ, তারা ওকে বিদেশ সেল করতেছে। আর আমরা যদি দেশে যদি মানে পলিসি যদি চেঞ্জ করি, যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় যদি, তাহলে বরঞ্চ বিদেশ থেকে আসবে এখানে কাজ করতে আসবে। তো হয়তো সময় আসবে, এখন এটা তো গভর্নমেন্ট পলিসির উপরে, গভর্নমেন্ট পলিসি করতে পারতেছে না, করে নাই। হয়তো এক সময় সব পলিসি হবে, হওয়ার পরে দেখবেন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে কাজ করবে, বিদেশিও এসে বাংলাদেশে কাজ করবে। ওয়েট অ্যান্ড সি, এটা সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।